ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনা। গেল ৩ দিনে দাউদকান্দিতে ৩টি বাস দুর্ঘটনায় প্রাণ গেছে ৬ জনের, আহত হয়েছেন অন্তত ৩০ জন। বেপরোয়া গতি, ঘন কুয়াশা ও মহাসড়কের নিষিদ্ধ 3 হুইলারের উল্টো পথে চলাফেরায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মহাসড়ক। বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, উল্টো পথে যান চলাচলে প্রশাসনের কি কোনো নজরদারি নেই? কেমন দেখছেন সেখানের পরিস্থিতি, জানাবেন। জ্যোতিকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সবসময় কিন্তু যানবাহনের বাড়তি চাপ থাকে। এটি চট্টগ্রাম থেকে ঢাকামুখী যানবাহনের, বিশেষ করে পণ্যবাহী যানবাহনের একটু অতিরিক্ত চাপ থাকার কারণে এই মহাসড়কটি জাতীয়ভাবে এটি অর্থনীতির লাইফলাইন বলা হয়। তো এই মহাসড়কে আমরা গত 3 দিনে এই শুধু দাউদকান্দি অংশে বড় 3টি দুর্ঘটনা দেখেছি। যে 3টি ঘটনাতেই আমরা দেখেছি যে বাস রাস্তায় উল্টে গিয়েছে। কোনো বাস অটোরিকশা উল্টো পথে আসছিল, সেটিকে সেভ করতে গিয়ে কিন্তু একইভাবে উল্টে গিয়ে অগ্নিদগ্ধ হয়। 2টি ঘটনা, একটি বৃহস্পতিবার রাতে এবং পরদিন শুক্রবার দুপুরে। এবং গতকালও আরেকটি ঘটনায় আরেকটি বাস রাস্তার পাশে একটি গাছে গিয়ে আঘাত করে, এবং এতে যারা আহত হয়েছেন তারা কিন্তু আসলে 6 জন নিহত হয়েছেন। তার বাইরে যারা আহত হয়েছেন তারা কিন্তু একটা অনিশ্চিত জীবনযাপন করেন। এইভাবে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করছে এবং যাত্রীরাও চলাফেরা করছেন। যদিও প্রশাসনের এখানে আসলে অনেক কিছুই করণীয় থাকলে আমরা সেভাবে কিন্তু দেখি না। যে দেদারসে যেভাবে নিষিদ্ধ 3 হুইলারগুলো চলছে কিংবা রিক্সা চলছে, ছোট ছোট যানবাহনগুলো চলছে, এতে করে বড় দ্রুতগামী যানবাহনগুলো কিন্তু তাদের গন্তব্যে পৌঁছতে গেলে তাদেরকে সেভ করতে গিয়ে কিন্তু তারা দুর্ঘটনায় ঘটে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং এই ঘটনাগুলো খুবই বেড়ে গেছে, যার কারণে এই মহাসড়কটিতে যানবাহনও বাড়ছে, দুর্ঘটনাও বাড়ছে। সাধারণ মানুষের চলাফেরা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রশাসন মাঝে মাঝে অভিযান করে এবং কিছু অভিযান থাকলেও সেটি কিন্তু নিয়মিত হচ্ছে না। এবং আমরা কিন্তু, আপনারা দেখছেন যে এখানে কিন্তু যেগুলো মহাসড়কে নিষিদ্ধ সেগুলো কিন্তু উঠছে। এবং প্রশাসন আমাদেরকে যে বিষয়টি জানায়, বিশেষ করে হাইওয়ে পুলিশ আমাদেরকে জানায় যে ফিডার রোড থেকে সড়কে সরাসরি উঠে যাওয়ার কারণে, এখানে সার্ভিস লাইন না থাকার কারণে মূলত আসলে এই যে যানবাহনগুলো মহাসড়কে এভাবে বেপরোয়া চলাচল করছে। তো এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নিরাপদ হোক এবং সবাই তার নিয়ম শৃঙ্খলাভাবে যানবাহন চালনা করুক, এটাই প্রত্যাশা। জ্যোতিকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ।